একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন, যখন কেউ কোনো অন্যায় নিয়ে কথা বলে তখন ইস্যু নিয়ে আলোচনা না করে সেই মানুষটার ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে। অনেকে বলে ও তো সস্তা জনপ্রিয়তার জন্য আসছে, যদি আপনার হাতে ক্যামেরা থাকে বা আপনার হেলমেটে ক্যামেরা লাগানো থাকে এই কথাটা আপনি শুনবেন আপনি প্রতিবাদ করতে গেলে, যে ক্যামেরা লাগানো তো তাই ভাব নিতে আসছে। অথবা এই ধরনের অনেকে কথা বলে ওর তো অন্য কোনো উদ্দেশ্য আছে, যার কারণে প্রতিবাদ নামক এই ফালতু জিনিস করতে আসছে। এই যে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, আমাদের দেশের রাস্তায় আপনি অটো যদি রং সাইডে আসে, আপনি যদি সেই অটোওয়ালাকে প্রতিবাদ করতে যান, দেখবেন কিছু মানুষ এসে বলবে ভাই বাংলাদেশে এটাই নিয়ম, এভাবেই চলে, আপনি কেন হুদাই ঝামেলা করতেছেন রাস্তায়। এই কথা কিন্তু বলবেন। আমি নিজে শুনছি ভাই, অটোকে প্রতিবাদ করতে গিয়ে আমি নিজে এই ধরনের কথা শুনছি, ভাই বাংলাদেশে এইটুক চলে, ভাই ও তো যাবে হচ্ছে কি এই যে একটু পিছনে উল্টা দিকে গেলে ও বাম পাশ বা ডান পাশের রাস্তায় চলে যাবে, আপনি কেন ওর সাথে ঝামেলা করতেছেন, এই ধরনের সাপোর্টিভ কথা আমি শুনছি। কারণটা কি আপনি কখনো চিন্তা করেছেন? কারণ সত্য নিয়ে তর্ক করাটা সবসময় বিপজ্জনক, তাই মানুষ ফোকাস সরিয়ে দেয় ওই ব্যক্তির উপর, ইস্যু হারিয়ে যায় আর মানুষ ছোট হয়ে যায়। চুপ থাকাটা আমাদের এখনকার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, কারণ আমরা দেখছি যারা কথা বলছে তাদের জীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে, হয় চাকরি হারাচ্ছে, না হয় হয়রানির শিকার হচ্ছে। সাধারণ মানুষ ভাবে আমার নিজের জীবনটাই অনেক কষ্টের, নতুন করে বিপদ ডেকে লাভ কি। আর ঠিক এভাবেই কোনো একদিন যেটার বিরুদ্ধে কথা বলার দরকার ছিল সেটাই অভ্যাসে পরিণত হয়ে যায়। এর এক্সাম্পল হচ্ছে এই যে অটোরিকশা এরকম হুটহাট রং সাইড দিয়ে চালানো, এলোমেলোভাবে চালানো, এইটা নিয়ে প্রতিবাদ করা কিন্তু আসলেই আগে দরকার ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি বলেই বা গুটি কয়েক দু একজন প্রতিবাদ করার পরও সাপোর্ট দেওয়ার কারণে আজকে এই জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আজকে তারা মনে করে এরকম রং সাইড দিয়ে চালানো, সিগন্যাল ছাড়া গাড়ি চালানো, হুটহাট ডানবাম করে চালানো এটা তাদের অধিকার।